আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। প্রতি বছর লক্ষ লক্ষ হাজি সাহেবান পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মক্কা মদিনাতে আসেন উমরা করার উদ্দেশ্যে। বাংলাদেশও তার ব্যতিক্রম না। বাংলাদেশ থেকেও লক্ষ লক্ষ হাজি সাহেবানরা বিভিন্ন সময়ে যান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব উমরাহের প্রত্যেকটা ধাপে ধাপে কি কি ধরনের আমল আছে এবং সেগুলা ভিডিও আকারে দেখানোর চেষ্টা করব লাইভভাবে। তাই যারা সাম্প্রতিক সময়ে উমরাতে যাবেন বা ভবিষ্যতে উমরাতে যাওয়ার নিয়ত করছেন, তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি উপকারী হবে বলে আশা করছি। উমরাহের শুরুতেই যে আমলটা আসে সেটা হচ্ছে এহরাম বাঁধা। পুরুষদের জন্য দুইটা আলাদা সাদা কাপড়, আর মহিলাদের জন্য তাদের যে নির্দিষ্ট ঢিলাঢালা যে কাপড় তারা পরেন সেটাই তাদের এহরামের কাপড়। পুরুষরা একটা কাপড় নিচে পরবেন আর একটা কাপড় গায়ে জড়ায় নেবেন। তো বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের জন্য এহরাম বাঁধা বাংলাদেশ এয়ারপোর্ট থেকেই এহরাম বেঁধে নেওয়াটা ভালো, উত্তম। যদি রাস্তায় কোনো ট্রানজিট থাকে, দুবাই, কাতার এরকম কোনো জায়গায় যদি ট্রানজিট থাকে, তো সেই ক্ষেত্রে যেই ট্রানজিট এয়ারপোর্ট সেখানে এসেও এহরাম বাঁধতে পারেন। যেহেতু এহরাম বাঁধতে হয় মিকাত অতিক্রম করার আগে, এবং অনেক সময় যদিও বিমানে মিকাত অতিক্রম করার সময়টা ঘোষণা করা হয়, কিন্তু বিমানে এহরামের কাপড় পরা বা কাপড় বদলানোটা অনেক সময় পসিবল হয় না। আবার এরকমও হতে পারে যে আপনি বিমানে কোনো কারণে ঘুমিয়ে গেলেন। তো সেই ক্ষেত্রে এই রিস্ক না নিয়ে বেটার হচ্ছে বাংলাদেশ এয়ারপোর্টে, অথবা যদি কোনো ট্রানজিট এয়ারপোর্ট থাকে আপনার, সেই ট্রানজিট এয়ারপোর্টে এহরামের কাপড় বেঁধে নেওয়া। এবং এহরামের কাপড় পরে আপনি 2 রাকাত নফল নামাজ পড়া এবং আপনি উমরাহের নিয়ত করা। যেহেতু উমরাহের নিয়ত করার পরে সব ধরনের হারাম যে সমস্ত কাজগুলো আছে সেগুলা করা নিষিদ্ধ, যে কাজগুলো আছে সেগুলো করা যায় না। তাই আপনি যদি চান সেক্ষেত্রে আপনি উমরাহের নিয়তটা কিছুক্ষণ পরেও করতে পারেন। তো এই ক্ষেত্রেও এটা সতর্কতা, যদি কোনো কারণে আপনি ঘুমিয়ে যান মিকাত অতিক্রম করার আগে, তো সেই ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। তাই এয়ারপোর্ট থেকে আপনি নিয়ত করে নিতে পারেন। যেখানেই নিয়ত করেন না কেন আপনি জাস্ট মনে মনে এই কথাটা বলবেন যে আল্লাহ, আমি উমরাহের জন্য এহরাম বাঁধলাম, তুমি সহজ করো, কবুল করো। এটা মুখেও বলতে পারেন, মনে মনেও বলতে পারেন। তবে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনি উমরার জন্য এহরাম বাঁধার পর থেকে আপনি সমস্ত ধরনের যে সমস্ত নিষিদ্ধ কাজ আছে সেগুলোর থেকে নিজেকে বাঁচায় রাখবেন। সেই সাথে তখন থেকে আপনি তালবিয়া পড়তে থাকবেন, বেশি থেকে বেশি তালবিয়া পড়তে থাকবেন। একবারে আপনি আল্লাহর ঘর কাবা শরীফ দেখার আগ পর্যন্ত সেই তালবিয়া পড়া বন্ধ করবেন না। পুরুষরা উচ্চ স্বরে জোরে জোরে বলতে পারেন, মহিলারা আস্তে আস্তে বলবেন। তালবিয়া তোমরা সবাই জানি যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তো আপনাদের সাথে যিনি হয়তো উমরার জন্য যিনি গাইড থাকবেন উনিও হয়তো আপনাদেরকে পড়ানোর চেষ্টা করবেন। বাট উনি পড়াইলো কি না পড়াইলো সেটা দেখার বিষয় না, বরং আপনারা নিজেরা কখনো মনে মনে কখনো উচ্চ সুরে একদম কাবা শরীফ দেখার আগ পর্যন্ত সেই তালবিয়াটা কিন্তু পড়তে থাকবেন। এটা খুবই জরুরি। মক্কায় আসার পরে হোটেলে জাস্ট নিজের লাগেজগুলো রাখা, এবং যদি বিশেষ কোনো জরুরত থাকে সেই জরুরত সেরে চেষ্টা করবেন প্রথম উমরাটা খুব দ্রুত করে ফেলার জন্যে। যদি দিনের বেলা পৌঁছান বা রাতের বেলা পৌঁছান, যে কোনো সময়ই পৌঁছান, যেহেতু মক্কার ওই এরিয়াটাতে সবসময়ই মানুষজনের চলাচল ভিড় সবসময়ই লেগে থাকে, তাই সার্বক্ষণিকই উমরা করা যায়। যদি বিশেষ কোনো মাজুরিয়াত না থাকে চেষ্টা করবেন ওই সময় উমরাটা করে ফেলার জন্যে। চেষ্টা করবেন আপনি যেই গ্রুপের সাথে আসছেন সেই গ্রুপের সবাই দলবদ্ধভাবে মসজিদুল হারামের দিকে হেঁটে যাওয়ার জন্যে, যেহেতু ম্যাক্সিমাম সময় এই জায়গায় ভিড় থাকে। আর যদি আপনারা প্রথমবার যেয়ে থাকেন তো সেই ক্ষেত্রে রাস্তা যেন কোনো ধরনের ভুল না হয় বা কোনো দিকে যেন আপনি হারিয়ে না যান, সেই বিষয়টার দিকে খেয়াল রেখে উমরা করার উদ্দেশ্যে মসজিদুল হারামের দিকে রওনা দিবেন। এবং আস্তে আস্তে সেই তালবিয়া পড়তে পড়তে কিন্তু আপনি মসজিদুল হারামের দিকে যেতে থাকবেন। এবং মসজিদুল হারামের কাছাকাছি আপনি যখন যাবেন তখনই দেখবেন যে দূর থেকে হয়তো আপনি কাবা শরীফ এক ঝলক দেখে ফেলতে পারেন, যে পিলারের ফাঁক দিয়ে কিন্তু দেখা যায়। তো কাবা শরীফ যখন প্রথমবার দেখবেন তো ওই সময়ের যে আবেগ বা যে অনুভূতি থাকে সেটা কিন্তু অন্যরকম। তো যার কারণে ওই সময়টাতে কিন্তু দোয়া কবুল হয়, দোয়া কবুলের সময় ওইটা বিশেষ সময়।
তাই আপনি আগের থেকেই নিয়ত করে রাখবেন যে ওই সময় কি দোয়া করবেন, যার জন্য যেই দোয়াটা জরুরি সেই দোয়া করবেন। কাবা শরীফ দেখার সাথে সাথেই একদম মন খুলে ওই দোয়াটা করবেন। আপনি জাহান্নাম থেকে মুক্তির দোয়া, জান্নাত পাওয়ার দোয়া, আল্লাহ তাআলার রাজি খুশির জন্য দোয়া, হেদায়েত পাওয়ার জন্য দোয়া, মানে আপনার স্ত্রীর জন্যে, সন্তানের জন্যে, বাচ্চাদের জন্যে, মানে যা আপনার যেই সমস্ত দোয়া আপনার জিন্দেগির জন্য দরকার, সমস্ত দোয়া কিন্তু আপনি কাবা শরীফ দেখার সাথে সাথে সেই দোয়াগুলা করে ফেলবেন। তো মসজিদুল হারামের গেট দিয়ে প্রবেশ করবেন। প্রবেশ করার উনার কখনো ৭৯ কখনো ৮২, যখন যেই গেট দিয়ে উমরাহের লোকজন ঢোকে সেই গেট দিয়ে প্রবেশ করবেন। জুতা খুলে, এখানে পলিথিনের ব্যাগ পাওয়া যায় বা বিভিন্ন ব্যাগ থাকে ঘাড়ে নেওয়ার, ওই ব্যাগের মধ্যে জুতাগুলা খুলে ঢুকে কিন্তু আপনি মসজিদুল হারামের ভিতরের দিকে ঢুকতে থাকবেন। গেট দিয়ে ঢোকার পরে অল্প কিছু রাস্তা অতিক্রম করার পর সিঁড়ি দিয়ে নামলেই কিন্তু আপনি কাবা শরীফ আপনার চোখের সামনে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার ঘর আপনার চোখের সামনে। তো মন ভরে সেই ঘরকে দেখা, দোয়া করা, যেটা বললাম আগে, মন মন থেকে সেই দোয়া, যে সমস্ত দোয়া আপনার দরকার সমস্ত দোয়া কিন্তু আপনি করে নেবেন। তার পরবর্তীতে আপনি তাওয়াফের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো, তাওয়াফ শুরুর আগে পুরুষরা তাদের ডান হাত এহরামের কাপড় থেকে বের করে নেবেন। মানে ডান হাত এহরামের কাপড়ের উপরে থাকবে, বগলের নিচ দিয়ে বাম হাতের উপরে কিন্তু থাকবে। এবং আপনি প্রথম যে ৩টা তাওয়াফ, সেই ৩টা তাওয়াফ রমল করবেন। রমল করা মানে হচ্ছে বাহাদুরের মতো হাঁটা বা বীর দর্পে হাঁটা। তো বর্তমান সময়ে যে অবস্থা থাকে, কাবা শরীফের আশেপাশে যে ভিড় থাকে, আসলে চাইলেও একটু দৌড়ের গতিতে বা একটু বীর দর্পে হাঁটাটা একটু কঠিন হয়ে যায়, বা সেই ক্ষেত্রে অনেকের সাথে ধাক্কা লাগতে পারে বা সমস্যা হতে পারে। তো এই ক্ষেত্রে আপনি যেটা করবেন, মনের মধ্যে সেই ভাবটা নিয়ে আসা বা চলাফেরাটার মধ্যে এরকম ভাবটা নিয়ে আসবেন যে আপনি রমল করছেন বা একটু বীর দর্পে হাঁটছেন। এটা হচ্ছে প্রথম ৩ চক্করের জন্যে। পরবর্তী যে চক্করগুলা, সেই বাকি যে ৪ চক্কর সেটা স্বাভাবিকভাবেই দিবেন। এবং আপনি তাওয়াফ করার সময় নিজ দিকে তাকিয়ে হাঁটবেন, কাবা শরীফের দিকে না তাকানোই ভালো। আর সর্বাবস্থায় দোয়া করতে থাকবেন, বিভিন্ন ধরনের দোয়া, এখানে নির্দিষ্ট কোনো দোয়া নাই। মনের মধ্যে যেই সমস্ত দোয়া আসবে সেই দোয়াই কিন্তু আপনি করতে পারবেন। তো আমরা তাওয়াফ শুরু করব। তো তাওয়াফ শুরু করার আগে আপনাকে খেয়াল রাখতে হবে, যেই জায়গায় সবুজ বাতি আছে, সবুজ বাতি আর হজরে আসওয়াদ, মানে হইল হজরে আসওয়াদ বা কাবা শরীফ থাকবে আপনার হাতের বাম পাশে আর সবুজ বাতি থাকবে হাতের ডান পাশে, সেখান থেকে আপনি তাওয়াফ শুরু করবেন। আপনি একটু সামনের দিকে আগাইলে এই যে দেখা যাচ্ছে সবুজ বাতি, এই সবুজ বাতির থেকে আসলে আপনার তাওয়াফটা শুরু হবে। এবং এই জায়গায় হাতের বাম পাশে কিন্তু থাকবে আপনার হজরে আসওয়াদ। বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে হজরে আসওয়াদ বরাবর তাকে ২ হাত দিয়ে চুমু খেয়ে আপনি আপনার তাওয়াফ শুরু করবেন। আর মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ, আমি আপনার সন্তুষ্টির জন্য তাওয়াফ করা শুরু করতেছি, আপনি এটাকে সহজ করেন, কবুল করেন। তো মনে মনে নিয়ত করবেন। তাওয়াফের ৭ চক্করে যেন কোনো ভুল না হয়, সেটার জন্য ৭ দানার তসবিহ ব্যবহার করতে পারেন। অথবা আপনারা যখন পাশাপাশি কয়েকজন থাকবেন, যদি হিসাব রাখেন আঙ্গুলের মধ্যে, সেটাতেও হবে। বাট ৭ দানার তসবিহ থাকলে সেটাতে আপনি প্রতিটা তাওয়াফ শেষ করে একটা তসবিহ গুনলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনার জন্য সহজ হবে। এখানে একটা বিশেষ দোয়া আছে, সেটা হচ্ছে আপনি হজরে আসওয়াদের যেই কোণা, সেই কোণার আগের যেই কোণাটা, মানে যেটাকে রুকনে ইয়ামিনী বলে, সেই রুকনে ইয়ামিনীর থেকে হজরে আসওয়াদ পর্যন্ত যেই জায়গাটা, এই জায়গাটা যখন আপনি অতিক্রম করবেন, তখন একটা বিশেষ দোয়া আছে যেটা কিনা আল্লাহ রসুল সাহাবাদেরকে পড়ার জন্য নির্দেশ দিয়েছেন বা নিজেও পড়ছেন। সেই দোয়াটা আমরা এই জায়গায় পড়ব। সেই দোয়াটা হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়াটা রুকনে ইয়ামিনীর থেকে হজরে আসওয়াদ পর্যন্ত যে কোণাটা আছে, এই জায়গাটা যখন আপনি অতিক্রম করবেন, তখন এই দোয়াটা বারবার পড়তে থাকবেন। তো এতক্ষণ বলা নিয়ম অনুসারে আপনি একে একে ৭টা চক্কর শেষ করবেন। আর এই ৭টা চক্কর শেষ করার পরে যে মুকামে ইব্রাহিম আছে, মুকামে ইব্রাহিম মানে হলো এই যে কাজ দিয়া ঘেরাও করা যে জায়গাটা সোনালী কালারের, এটাকে মুকামে ইব্রাহিম বলে। সেই মুকামে ইব্রাহিমের পিছনে ২ রাকাত নফল নামাজ পড়বেন। তো এই জায়গাটাতেও কিন্তু একটা বিষয় লক্ষণীয়, মুকামে ইব্রাহিমের পিছনে অনেক ভিড় থাকে। বিশেষ করে মহিলারা সেই চেষ্টা করবেন না যে রুকনে ইয়ামিনের পিছনে নামাজ পড়ার জন্যে, বরং সেখান থেকে একটু পিছনে চলে আসে, মানে ওই বরাবর পিছনে এসে যে জায়গাটাতে ফাঁকা আছে সেই জায়গায় ২ রাকাত নফল নামাজ পড়বেন। পুরুষদের ক্ষেত্রেও এই যে দেখেন নামাজ পড়তেছে লোকজন, পুরুষদের ক্ষেত্রেও আপনারা একটু পিছনে আইসা এই জায়গায় ২ রাকাত নামাজ পড়বেন, নফল নামাজ পড়বেন এবং দোয়া করবেন। এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে তাওয়াফ করতে গিয়ে পুরুষ মহিলা উভয়ের ক্ষেত্রেই যেহেতু পর্দা জরুরি,
এমন কোনো কাজ করা যাবে না যেই কাজের জন্যে অন্য কারোর গায়ের সাথে আমার ধাক্কা লেগে যায় বা মহিলাদের সাথে ধাক্কা লেগে যায়, আবার নিজের মহিলাদের অন্য কোনো পুরুষের সাথে ধাক্কা লেগে যায়, এরকম কোনো কাজ করা যাবে না। রুকনে ইয়ামিনীতে অনেকে চুমু খেতে চান, হজরে আসওয়াদে অনেকে চুমু খেতে চান, কিন্তু বর্তমানে যে পরিস্থিতি থাকে সেই পরিস্থিতিতে আসলে হজরে আসওয়াদে চুমু খাওয়া বা রুকনে ইয়ামিনে চুমু খাওয়া অনেক ক্ষেত্রেই অনেক কঠিন হয়ে যায়। তো এরকম যেন না হয় আমি সেই চুমু খাইতে গিয়া যেই সওয়াব কামাইলাম তার থেকে বেশি ক্ষতি হয়ে গেল বা তার থেকে বড় কোনো গুনাহ হয়ে গেল, তো সেটার দিকে আমরা খেয়াল রাখবো। যদি সুযোগ আসে যে না ফাঁকা থাকে বা পরিবেশ এরকম ভিড় নাই, এরকম সময় আপনি গেছেন, তো সেই ক্ষেত্রে আপনি রুকনে ইয়ামিনে চুমু খাওয়া বা হজরে আসওয়াদে চুমু খাওয়ার যে কাজ সেটা করতে পারেন। কিন্তু নরমালি যেহেতু ভিড় থাকে অনেক বেশি, সেটা চেষ্টা না করাই উত্তম। তাওয়াফ করা শেষে আপনি দেখবেন যে যেখানে তাওয়াফ করতেছেন তার একদম শেষ প্রান্তে মানে হেরেমের যে বাহিরের অংশের দিকে দেখবেন যে আপনি পানি রাখা আছে, জমজমের পানি রাখা আছে। তো আপনি তাওয়াফ শেষ করে জমজমের পানি পান করবেন, ইচ্ছা মতো পান করবেন। জমজমের পানি যেহেতু দাঁড়ায় খাওয়া যায় বা দাঁড়ায় খাওয়া সুন্নত, তাই দাঁড়ায় পান করবেন একদম পেট ভর্তি করে। এবং পান করা শেষ হইলে সেই পানি কিছুটা নিয়ে মুখে, মাথায় মাখতে পারেন। এবং পানি পান করার সময়ও মনে মনে দোয়া করতে পারেন নিজের আরোগ্য লাভের জন্যে, বা যে কোনো দোয়া আপনার মনের মধ্যে আসে সেটার জন্য কিন্তু আপনি দোয়া করতে পারেন। তাওয়াফ করার পরেই কিন্তু আসে সাইর আমল। আর সেই সাইর জন্যে আপনি দেখবেন যে নির্দিষ্ট চিহ্ন দেওয়া আছে বা লেখা আছে টু মাসা বা সাই এরিয়া, এভাবে কিন্তু লেখা আছে। এই ইনস্ট্রাকশনগুলো যদি আপনি ফলো করেন বা দেখবেন যে লোকজন দল বেঁধে কিন্তু যাচ্ছে, ওই রাস্তা ধরে যদি আপনি যান তাহলে কিন্তু আপনি সাইর যে এরিয়া সাফা পাহাড়, সেই সাফা পাহাড়ের রাস্তা কিন্তু পেয়ে যাবেন। দেখবেন যে লেখা আছে টু মাসা বা সাই এরিয়া, এভাবে কিন্তু লেখা আছে। ওই দিক নির্দেশনা অনুসরণ করে আপনি চলে যাবেন হচ্ছে সাইর এরিয়াতে। সাফা পাহাড় থেকে আপনার সাই শুরু হবে এবং গিয়ে দেখবেন যে ওই জায়গায় কিন্তু পাহাড়ের কিছু অংশও আছে, সেখান থেকে আপনি সাই নিয়ত করবেন এবং আল্লাহ তাআলার কাছে মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ আমি সাই শুরু করতেছি, তুমি সহজ করো, কবুল করো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে। এখান থেকেও কিন্তু কাবা শরীফ দেখা যায়। কাবা শরীফের দিকে তাকায়া আপনি মনে মনে যেই দোয়া আপনার করতে ইচ্ছা করে সেই দোয়া করে আপনি সাই শুরু করবেন। এবং সাইও কিন্তু সাফার থেকে মারোয়া হচ্ছে ১ চক্কর, আবার মারোয়ার থেকে সাফা হচ্ছে ১ চক্কর। এবং প্রতি চক্কর শেষ করার পরে আপনি প্রতি চক্করের যে কোণায় আছে ওই কোণায় দাঁড়িয়ে কিন্তু আপনি দোয়া পড়তে পারেন। আপনার মনের মধ্যে যেই দোয়া আসে সেই দোয়া করতে পারেন। সর্বমোট এখানেও যদি আপনি ৭ দানার তসবিহ থাকে, ৭ দানার তসবিহতে হিসাব রাখবেন, মোট ৭ চক্কর আপনি শেষ করবেন। আবারও বলি, যাওয়া আসা মিলে কিন্তু ১ চক্কর না, বরং যাওয়া ১ চক্কর, আসা ১ চক্কর। আর এই চক্কর দেওয়ার সময় মনে রাখবেন যে এটার যে ইতিহাস আছে, হযরত হাজরা আলাইহিস সালাম এই সাফাত থেকে মারওয়াতে যে দৌড়াদৌড়ি করছিলেন, সেটাকে কিন্তু অনুসরণ করেই আমরা এই সাফা মারওয়াতে যে সাই করি। তাই এটাও এই ঘটনাটাও নিজের দিলের মধ্যে রাখা, সেই ফিলিংসটা নিজের দিলের মধ্যে রাখা। এর দ্বারা দেখবেন যে আপনার জন্য সাফা মারওয়া সাই করাটা কিন্তু সহজ হয়ে যাবে। তো এই জায়গায় যখন আপনি সাফার থেকে মারওয়ার দিকে যাবেন বা মারওয়ার থেকে সাফার দিকে আসবেন, তখন দেখবেন যে একটা নির্দিষ্ট জায়গা পড়বে যেই জায়গায় সবুজ বাতি দেওয়া আছে। এই সবুজ বাতি চিহ্নিত জায়গাটাতে পুরুষরা একটু দৌড়াবেন, দৌড়ের গতিতে যাবেন, আর মহিলারা স্বাভাবিকভাবে হেঁটে যাবেন। আবার সবুজ বাতি যখন শেষ হয়ে যাচ্ছে সেই জায়গাটা থেকে আবার আপনি স্বাভাবিকভাবে হেঁটে যেতে পারবেন, কিন্তু যেই সবুজ বাতি দেওয়া জায়গাটা আছে সেটাতে একটু দৌড়ের গতিতে যাবেন। যেই জায়গাটাতে আপনি দৌড়ের গতিতে যাবেন এটাও কিন্তু একটা বিশেষ জায়গা, দোয়া কবুলের জায়গা। তাই এই দৌড়ানোর সময়ও আপনি মনে মনে আপনার যে সমস্ত দোয়া আসে সেই দোয়া কিন্তু করতে পারেন। এইভাবে সাফা মারওয়াতে ৭ চক্কর শেষ হওয়ার পরে আপনারা এক্সিট গেট দিয়ে বের হবেন এবং এক্সিট গেট দিয়ে বাহির হওয়ার পরে পুরুষদের জন্য যেই বিশেষ কাজ সেটা হচ্ছে যে মাথা মুন্ডন করা বা মাথা নেড়া করে ফেলা। এটাই হচ্ছে সবচাইতে উত্তম। আর যদি মনে করেন যে না আপনি মাথা মুন্ডন করবেন না, তো সেই ক্ষেত্রে মাথার চুল ছোট করে ফেললেও হবে, বাট মুন্ডন করাটাই উত্তম। আর মহিলাদের জন্যে চুল ১ কর পরিমাণ বা ১ ইঞ্চি পরিমাণ কেচি দিয়ে কাটা। এই এটার মাধ্যমে কিন্তু আপনি হালাল হয়ে যাবেন। পুরুষ মহিলা উভয়ই হালাল হয়ে যাবেন এবং এর মাধ্যমে আপনার উমরা কিন্তু শেষ হবে। হেরেম থেকে বাহির হওয়ার পরে যে রাস্তা পড়ে সেই রাস্তায় বিভিন্ন আশেপাশে কিন্তু সেলুন আছে। এই সেলুনগুলাতে ৫ রিয়াল দিয়েই কিন্তু মাথা মুন্ডানো যায়। আপনি মেইন রোডের উপরে না হইলে একটু গলির দিকে যে সমস্ত সেলুন আছে সেগুলাতে ৫ রিয়াল দিয়ে মাথা মুন্ডানো যায়। আর মহিলাদের ক্ষেত্রে যদি একটা কাঁচি কারোর সাথে থাকে সেই কাঁচি দিয়েই কিন্তু ১ কর পরিমাণ চুল কেটে ফেলতে পারে। এবং এর দ্বারা কিন্তু আপনি হালাল হয়ে গেলেন। মানে আপনি হচ্ছে এখন থেকে আপনি স্বাভাবিক কাপড়-চোপড় পরতে পারবেন বা যে সমস্ত নিষিদ্ধ কাজ ছিল সেগুলার থেকে আপনি হালাল হয়ে গেলেন। এখন আপনি সমস্ত কিছুই করতে পারবেন এবং আপনার উমরা শেষ হয়ে গেল।
তো এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন আপনাদের সামনে উপস্থাপন করলাম যাতে আপনারা উমরা সম্পর্কে ভালোভাবে জানতে পারেন এবং সহি সালামতে আপনার উমরাটা করে আসতে পারেন, সেই জন্য উপস্থাপন করলাম। আমার এই চ্যানেলে ইহরাম বাঁধা বা হজ করা, উমরা করা এবং আরও বিভিন্ন দোয়ার উপরেও বেশ কিছু ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে আসতে পারেন এবং চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।